চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা, প্রতিবাদে উত্তাল বন্দর নগরী। এম মাহমুদুল হাসান নিপুণের প্রতিবেদন। দেশের প্রধান আয়ের উৎস চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি। 18 নভেম্বর 2025 বন্দর এলাকার বড়পুল ওয়াবদা মোড় থেকে শুরু হয় মশাল মিছিল। মিছিলটি ওয়াবদা মোড় হয়ে বড়পুল মোড়ে এসে শেষ হয় এবং পরবর্তী সময়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক আবু সাইদ হারুন। প্রধান অতিথি ছিলেন সংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমি। প্রধান বক্তা হুমায়ুন কবির জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইইউ কন্টেইনার থেকে নেট আয় করছে প্রায় $115, কিন্তু বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড লিজ পেলে বাংলাদেশ পাবে মাত্র $50 আর বিদেশে চলে যাবে $65। তার দেওয়া তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ডিপি ওয়ার্ল্ড অপারেশন করলে বাংলাদেশ হারাতে পারত 9,40,21,215 টিইইউ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,147 কোটি টাকারও বেশি। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে ডলার বিদেশে চলে গেলে দেশের ডলার সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। বক্তারা জানান, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ উন্নত দেশগুলো তাদের বন্দর কখনোই এককভাবে কোনো বিদেশি অপারেটরের হাতে দেন না। ভিয়েতনামের 7টি টার্মিনালের একটিও বিদেশিদের হাতে নয়, সবই রাষ্ট্রীয় বা যৌথ উদ্যোগে পরিচালিত। কিন্তু বাংলাদেশে উল্টো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, লালদিয়ার চর এলাকায় এপিএম টার্মিনালস 3 বছরের মধ্যে বিশ্বমানের একটি নতুন টার্মিনাল নির্মাণ করবে এবং 30 বছরের ব্যবস্থাপনা দায়িত্ব থাকবে। তবে বাণিজ্যিক ও পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে এই সময় আরও বাড়তে পারে। সভায় বক্তারা প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বাংলাদেশের জাতীয় সম্পদ। ভুল তথ্য বা ভুল সিদ্ধান্তের ভিত্তিতে বিদেশি প্রতিষ্ঠানের কাছে এগুলো লিজ দিলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলেন, বর্তমানে জেটি অথরিটি দ্বারা পরিচালিত পিসিটি টার্মিনাল অত্যন্ত অস্বচ্ছ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ডেলিভারি বিলম্ব হচ্ছে। এই ব্যর্থতার দায় নিয়ে তাদের লিজ বাতিল করে পুনরায় বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন মোজাহের হোসেন শওকত, আবুল কালাম, আনোয়ারুল আজিম রিঙ্কু, মোহাম্মদ আজিম, গাজী আইয়ুব, আবু বক্কর সিদ্দিকী, সাজ্জাদ হোসেন সাজু, ইসমাইল হোসেন সহ শ্রমিক ও যুব সংগঠনের বিভিন্ন নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মোহাম্মদ হুমায়ুন কবির এলএলবি। চট্টগ্রামবাসীর দাবি, দেশের হার্ট চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ না দেয়া এবং জাতীয় সম্পদ রক্ষায় সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণ। কর্মচারীদের সাথী এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান প্রকাশনের সম্পাদক জননেতা শ্রমিক নেতা যারা কবির ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে সম্মানিত সভাপতি, জনসংহতি আন্দোলনের সম্মানিত সৌপ্রদলের সম্মানিত সমন্বয়ক জনাব রুমি ভাই, আজকে যারা মিছিল বিভিন্ন দল থেকে আপনারা মিছিল নিয়ে এসেছেন, আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 36 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বন্দর অঞ্চলের সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ হারুন সহ রহমানের নেতৃত্বে মিছিল এসেছে, সাজু নেতৃত্বে মিছিল এসেছে, কাফিবুল্লার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে, আমাদের রুবেলের নেতৃত্বে মিছিল এসেছে, মুখলেসের নেতৃত্বে মিছিল এসেছে, টিটুর নেতৃত্বে মিছিল এসেছে। যদি আমার বলা হয় তারা নাম বাদ পড়ে যায়, আমি ইমানের নেতৃত্বে মিছিল এসেছে। আমি শ্রদ্ধার সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রিয় ভাইয়েরা আমার, আমরা কর্তৃপক্ষকে শুধু এই অনুরোধটুকু করতে চাই, এই চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এখানে বিদেশিদের বিনিয়োগ করার কিছু নেই। এখানে বিদেশিদেরকে শুধু এই সিসিটি এনসিটি যদি তুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডলার বিদেশে চলে যাবে। আমরা বাংলাদেশ ডলার সংকটে পড়বে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি ভাইয়েরা আমার, সরকারের কাছে আমি অনুরোধ জানাবো, করজোড়ে মিনতি জানাই, আপনারা